একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে সারা উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহ তোরে রোজা পালন করো গে মুসলমান, আল্লাহ তোরে রোজা পালন করো গে মুসলমান। নিজে দেবে তিনি সিয়াম সাধনার পুরস্কার, নিজে সাধনার পুরস্কার। রোজা পালন আল্লাহ তাআলা ফরমান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহু আকবার। রমজান মাসে শত শত পথে জীবন, রমজান শত শত করব জীবন। বিপদ আসবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন, বিপদ আসবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন। সে তো দান স্বরূপ হৃদয়ে ভরে গাও তার গান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহুম্মা সাল্লি আলা والفرقان الحميد. شهر رمضان الذي أنزل فيه القرآن. قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. प्यारे हाज़िराने मजलिस, আমার ইমানদার ভাইরা, নেককার
আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান, বিভিন্ন গ্রাম, বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদ হুজুরে সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলে সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় মাদ্রাসার আসাতিজে কেরাম সহ সম্মানীয় উলামা হযরত গণেরা খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধর নালায়েক আকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ পাকের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করে বলু সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে উভয়কে শুনে বলে আমার তৌফিক ইনায়েত করেন বলু সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকে শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এমন জায়গায় আল্লাহ বসিয়েছে। আর এরকম একটা মাস যেটা আরবি মাসের নবম মাস, আরবি মাসে নবম মাস, অষ্টম মাস ছিল শাবান, নবম মাস হলো রমাদান, দশম মাস শাওয়াল। এটা হলো আরবি মাসের নবম মাস রমাদান। আল্লাহ পাক কুরআন শরীফে জিকির করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরুন মানে মাস, শাহরু রমাদান রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, নাযালা ইয়ানজুলু মানে অবতীর্ণ হওয়া। আল্লাহ পাক যে মাসেতে কালামুল্লাহ শরীফ কুরআন শরীফকে আল্লাহ নাযিল করেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কুরআন শরীফ কার উপর নাযিল আল্লাহ করলেন? নবীর উপর। কম বেশি 23টা বছর ধরে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে 24,000 বার এসেছে, বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআন শরীফে জিকির করেছে সূরা হাশর 29 পারা শেষ, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালি লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক জিকির করেছেন তিনি যদি কুরআন শরীফ পাহাড়ের উপরে নাযিল করতেন, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। না না, সেই কুরআন শরীফ আল্লাহ আমাদের নবীর উপর নাযিল করেছেন এই রমাদান মাসে। এবার একটু আমাকে বলেন আমাদের উপর কটা রোজা ফরজ? কথা বলেন না, একটু হাকুদান একটু ওয়াজ করি। সেই কত দূর থেকে হুজুরটা রোজা রেখে চলে এলো ফুরফুরা শরীফ থেকে। কি বলে আমাদের উপর কটা রোজা ফরজ? 30টা। কটা? 30টা। তাহলে এবার বলে কার 20 বছর বয়স, কার 25 বছর, কার 30, কার 35, কার 40, কার একটু বেশি। আমার এই মুরব্বি বাপগুলি অনেক সিনিয়র আমাদের বলে মাঝে মাঝে আমাদের জীবনে 29টা রোজা হয়েও তো ঈদ হয়েছে। ফরজ যদি 30টা হয়, যে বছর 29 রোজা হয়ে ঈদ হলো ওই বছরের একটা রোজা কবে রেখেছে? কোনদিন রেখেছে? কথা বলে না। তাহলে ফরজ তো রাখতেই হবে। 30 যদি ফরজ হয় আর 29 রোজা হয়ে যদি ঈদ হয়, একটা বাকি থাকলো না, থাকলো না। তার ফরজ যদি 30টা হয়, একটা ফরজ তাহলে ওই বছরে ছেড়ে গেল। কথা বলে না। একটু হাকুদান তাহলে রাখতে হবে না, হবে না? কবে রাখবেন? 40 বছরের জীবনে কবার 29 ঈদ হইতে হিসাব আছে আপনাদের? মশাই এত বছর না, না না, এখানে এখানে এত বছর দরবারে থেকে বসুন না, এখানে আসেন। আমি খেয়ালই করি না, এখানে আসেন। আপনার আলেম ওলামা আপনার সম্মান আল্লাহ দিয়েছে, আমি গুনাহগার না দিবার, আমি তো গোলামের বাচ্চা, গোলাম একটা। আলেমদের সম্মান আল্লাহ দিয়েছে, আমি না দিবার, আমি তো গোলাম একটা। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আলেমদের
আল্লাহ আল্লাহর রাসূল দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। ওনারা আলেমে দ্বীন, ওনাদের সেনাতে আল্লাহ ইলমের নূর দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। বলে তাহলে একটা ফরজ বাকি রয়ে গেল কবে? না না, আমাদের উপর 30টা ফরজ নয়, আমাদের উপর হলো 1 মাস রোজা ফরজ। আরবি মাস 29ও যায়, 30ও যায়। আমাদের উপর 30টা ফরজ, 1 মাস ফরজ। 1 মাস ফরজ 29ও হতে পারে, সেটা 30ও হতে পারে। আল্লাহ পাক এই রমাদান মাসে কোরআন শরীফ নাযিল করলেন। কবে দিলেন আল্লাহ? রমাদান তো 1 মাস। আল্লাহ পাক কোরআন শরীফের অপর জায়গায় জিকির করলেন। কোরআন শরীফ 30 পারা সূরা কদর আল্লাহ জিকির করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। ইন্না নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ পাক ইহাকে কদরের রাত্রিরে নাযিল করেছি। বলুন না সুবহানাল্লাহ। কদর কটা রাত? কদরের রাত কটা? কদরের রাত হলো 5টা। তাফসীরের কিতাবগুলিতে এসেছে, বিভিন্ন কিতাবে কদরের রাত 5টা। পুরো রমাদান থেকে বেজর রাতগুলি কদর। 21, 23, 25, 27, 29 এই 5টা রাত হলো কদরের রাত। তবে অনেক কিতাবে এসেছে 27 রমাদানের রাতটাই বেশি গুরুত্ব দিয়ে। তবে বাকি যে আরো 4টে রাত, ওই 4টে রাত কদরের রাত 5টা। বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস আছে, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। আল্লাহ রাসূল কোন মানুষ ঈমান হালাতে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সওয়াবের আশায় কদর কিয়াম অবস্থায় অতিবাহিত করে, অর্থাৎ নফল নামাজে কাটিয়ে দেয়, আল্লাহ ও বান্দীদের জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব মাফ করে দেবে। আল্লাহ পাক ওই রাতগুলিতে আমাদের বেশি বেশি করে ইবাদতের তৌফিক দান। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আল্লাহর রাসূল যে ব্যক্তি রমাদান শরীফ পেল, রমাদানের হক আদায় করে নিজের গুনাহ মাফ করে নিতে পারলো না, তার উপর আল্লাহ লানাত। রমাদানের হক আদায় করে নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, তার উপর আল্লাহ লানাত। সেই বরকতের মাস। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কদর যে রাতে আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছেন। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, আপনি কি কদরের রাতটা জানেন? কদরের রাতটা কি? আল্লাহ পাক তিনি আবার জানাচ্ছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক লাইলাতুল কদরের রাতকে 1000 মাসের থেকে উত্তম বানিয়েছেন। 1000 মাসের মতো নয়, কদরের রাত সর্বনিম্ন সম্মানই হলো 1000 মাস। এর থেকে নিচে আর নয়। এর যে কত উপরে সেটা আমার আল্লাহ তিনিই জানেন। কারণ আল্লাহ পাক বলেছেন মানে উত্তম। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের থেকে উত্তম। আল্লাহ পাক লাইলাতুল কদর মিন আলফি শাহর। কদরের রাত 1000 মাসের থেকে উত্তম। কত উত্তম ওটা আল্লাহ পাক তিনিই জানেন। জোরে বলা যাবে না? সেই রহমতের মাসে আল্লাহ বসিয়েছে, সেই বরকতের মাসে আল্লাহ হাজির করিয়েছেন। মনটা ভালো করে। ভাই বলছিলেন না নামাজ আল্লাহ পাক বলেছেন তোমাদের জন্য। as-sawmu li, রোজাটা আমি আল্লাহ আমার জন্য। রোজাদারদের বদলা স্বয়ং আমি আল্লাহ নিজে। জোরে বলো। জান্নাতের একটা দরওয়াজা আছে রাইহান। কেউ কেউ বলেছেন একটা জান্নাতের নামই ওটা রাইহান। যে দরওয়াজা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র প্রবেশ করবেন রোজাদার বান্দা বান্দীরা। জোরে বলবেন সুবহানাল্লাহ। সেই রহমতের মাস। কে মানে না মানে বলতে পারবো না, আমি মানে। এই ঈমান তৈরি করে যারা মেনেছেন, যারা মেনে চলেছেন, যারা মুহাব্বত করেছেন, তাদের থেকে শিক্ষা নেন। মানা কাকে বলে? মানার মতন মানা। সাহাবারা মেনেছেন, ওর জন্যই তো দরজা আলা। বললেন আলহামদুলিল্লাহ। দাবি করলে হয় না। আল্লাহ
রাসূলের সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা জানার স্থানে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছেন মুসলমানদের জন্য উচিত উনার মাথাতে একটা চুমা খাওয়া। সূচনাটা আমি ওমর আমিই করে দিলাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদের জীবনী কিতাব এসেছে। আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন আল ইসাবা ফি তামহিদিস সাহাবা। ওই কিতাবে পাবেন কিতাব উযুল গাবা, কিতাব সুআরুম মিন হায়াতিস সাহাবা, সাহাবাদের উপর লেখা হয়েছে। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা জানার হাতে কাফেরদের কাছে দ্বীনের দাওয়াত চিঠি লিখে পাঠিয়েছিলেন নবী। উনি ছিলেন আমাদের নবীর চিঠির বহনকারী। বললেন না সুবহানাল্লাহ। ওমরে ফারুক বলেছে মুসলমানদের জন্য উচিত ওনার মাথাতে চুমা খাওয়া। 19তম হিজরিতে ওমর ফারুক ওনাকে পারস্যই পাঠালেন দ্বীনের খিদমতের। পারস্য সম্রাট খ্রিস্টান দলবলদের বলে দিল শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত। সুবহানাল্লাহ বলে শুনেছি মজবুত, যদি ওদের পাও মেরো না জিন্দা আনবে। শুনেছি ওদের ঈমান মজবুত। কাদের ঈমান? ওটা সাহাবাদের ঈমান, তাবেঈনদের ঈমান, তাবে তাবেঈনদের ঈমান, ইমামদের ঈমান, আল্লাহর ওলিদের ঈমান, নামাজীদের ঈমান। আমাদের ঈমান মজবুত না। চারটে বড় বড় রসগোল্লা খাইয়ে, তিনটে গরম কচুরি খাইয়ে কাঁধে হাত দিয়ে যদি বলেছে ওই আমার হয় ওকে দুটো মিথ্যা বলে দে না, দেখবে আমার মিথ্যা বলে দে না, যাকে খাইয়েছে সে বলবে দুটো নয় চারটাই বলে দিয়েছে। আমাদের ঈমানটা আমরা তো সস্তা করে ফেলেছি। কথা ঠিক না ভুল বলছি? বলে সামান্য দুপুর বেলা একটু খাবে বলে আমাদের বাড়ির ছেলেগুলো রোজাই রাখে না। ঈমান এত সস্তা, ঈমান এত সস্তা হয়ে গেল। রাস্তার ধারে বসে বসে চা খাচ্ছে, লজ্জাও লাগে না। আল্লাহ রাসূল বলেছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা যেটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমানের একটা অংশ কম হয়ে গেল। প্রকাশ্য খাচ্ছে, রোজা রাখে না, লজ্জিত হও। প্রকাশ্য খেয়ে খেয়ে ঘুরছে, ওদের কি নাই বলে? ওদের লজ্জা নাই। লজ্জা থাকলে পারত না, রোজা রাখতে পারেনি, অনুশোচনা। আল্লাহ দরবারে অনুতপ্ত হও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ভুল করে ফেলেছে, তা নেই, খাচ্ছে। আল্লাহর রাসূল বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু তাকাদ্দামা মিন যানবিহি। যদি কোন মানুষ ঈমান হালাতে সওয়াবের আশা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে রমাদান শরীফের রোজাগুলিকে আদায় করে, আল্লাহ বান্দাদের জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব maaf করে দেয়। বললেন আলহামদুলিল্লাহ। রোজা রাখলে ঈমান অবস্থায় জীবনের গুনাহ maaf হয়ে যায়। আর আমাদের বাড়ির যুবক ছেলে, যুবতী মেয়ে রোজা না রেখেই ঘুরছে, লজ্জাটাও লাগে না। খ্রিস্টানদের বাদশা বলে শুনেছি মুসলমানদের ঈমান মজবুত, যদি পাও মেরো না জিন্দা আনবে। সাহাবাদের ঈমান কেমন? আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও আমার মুনব্বী বাবা, আল্লাহ নবী সাহাবাদের নে বয়ান করেন, আল্লাহ নববী শরীফে ওয়াজ করেন, আল্লাহ নবী ওয়াজটা বন্ধ হয়ে গেল, আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে দপদপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা তাকে শহীদ করে দিল, তাকে শহীদ করে দিল। আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আমি নবী আমার কাছে কাঁদতো, নবী আমার কাছে দোয়া চেয়েছিল, আপনি আমার মাথার খুলিতে যেন কাফেররা সালাম না পান করে নাই, আমার মাথার খুলিতে যেন সালাম না পান করে নাই। কে আদি হাতে শিকল টেনে টেনে নিয়ে চলে যায়, শুনিতে চড়িয়ে দেবে, শুনিতে চড়িয়ে দেবে। আমার মুনব্বী বাবা, আল্লাহ
হযরত খুবাইব ইবনে আদি কাফেরদের জানিয়ে দিলেন, আমি খুবাইব শহীদ হয়ে যাব, শহীদে জড়িয়ে দেবে, সুযোগ যদি দিয়ে দিবে, হুকুম যদি খুলে দিবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ 2 রাকাত নামাজ আদায় করতাম। জনে বলুন সুবহান। হাতে শিকল বেঁধে নিয়ে যায়, চোখে দেখতে শুলি, তখনও বলতে সুযোগ দিলে একটু নামাজ পড়তাম। যারা বলবেন আলহামদুলিল্লাহ, কি ঈমান সাহাবাদের। আল্লাহর রাসূল as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। as-salatu imaduddin, নামাজ দ্বীনের খুঁটি। আমাদের নামাজই নাই তো দ্বীনের খুঁটি মজবুত হবে কি করে? কথা বলে না একটু। হ্যাঁ, নবী বলছেন নামাজ দ্বীনের খুঁটি। কিছু কিছু বাড়ি দেখবেন 4টে কোণের একদিকে হেলে আছে, মানে ওই 4টে কোণের মধ্যে ওই কোণটা কমজোর, লোড নিতে পারে। ঠিক না ভুল বলছি? আল্লাহ নামাজ দ্বীনের খুঁটি। আমাদের যদি দ্বীনের খুঁটি কমজোর হয়, দ্বীনের উপর মজবুত হলাম কি করে? আল্লাহর রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলবেন না। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করিয়ে দেন। বলুন আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা। নামাজই হই রমাদান শরীফ খালেস দিলে তওবা করে না, আমি আর নামাজ কাজা করব না, কাল থেকে নয় আজ থেকেই করব না। আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিলাম, উর্দু পেহলিতে মনে হলো আজ কা কাম কাল পর না ডাল, আজ কা কাম কাল পর না ডাল, এটা উর্দু পেহলিতে আছে। আজকের কাজ কালকে ঠেলে দিও না, নামাজ কাল থেকে পড়বো না, না নামাজ আজ থেকেই পড়বো, এই নিয়ত করে। নামাজ আজ থেকে কালকে বলে আবার কালকে হবে, কাল থেকে আজকে আর হলো না, কালকেই হবে। ওই কাল কাল করে কালই চলছে। আজকা কাম কাল পর না ডাল, আজকের কাজ আজকেই হবে। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে না। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আবার রমাদান শরীফ মাস, একটা অতিরিক্ত নামাজও আমরা পড়ি। ভাই বলতে বলতে আমি চলে আসলাম, একটা অতিরিক্ত নামাজ। কি নামাজ বলেন তো? সালাতুত তারাবিহ, কিয়ামুল লাইল ফি রমাদান। কিয়ামুল লাইল ফি রমাদান, রাত্রির নামাজ দুটো। একটা হলো কিয়ামুল লাইল, ওটা হলো তাহাজ্জুদ। ওটা হিজরাতের অনেক আগে থেকেই নবী পড়তেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান। আমার নবীর উপর একটা নামাজেরই হুকুম ছিল তাহাজ্জুদের নামাজ। পরবর্তী সময় ও নামাজটা আল্লাহ নফল করে দিলেন। আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান। আল্লাহ রাত্রিরে অতিরিক্ত করেছেন, নফল করেছেন তাহাজ্জুদ। অনেকে বলে তারাবি যেটা ওটাই তাহাজ্জুদ। সারা বছর তাহাজ্জুদ আর রমাদান শরীফে তারাবি। তাহলে তারাবি আর তাহাজ্জুদের নামাজ যদি এক হয়, উলামা হযরতরা আছেন, প্রবীণ আলেমে দ্বীনরা আছেন, সম্মানী উলামারা আছেন, তাহলে ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ ওটা বুঝলেন না। ইমাম বুখারী হুজুর বুখারী শরীফে তাহাজ্জুদের অধ্যায় আলাদা করেছে, তারাবির অধ্যায় আলাদা করেছে। যদি দুটো অধ্যায় আলাদা হলো, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ অধ্যায় আলাদা করেছে। কিতাবে মুসান্নিফ যারা আছে হাদিস শরীফের কিতাবের লেখক সবাই আলাদা করলেন। ওনারা বুঝলেন না তাহাজ্জুদ আর তারাবি এক, ইনারা বুঝে ফেলেছে। 3টে মোবাইলের ইউটিউবের ভিডিও থেকে ওনারা জেনেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কঠিন পরিস্থিতি, এটা সমাজে খুব একটা ফিতনা শুরু হয়ে গেছে। তাহাজ্জুদ কুরআন শরীফ থেকে সাবিত, তারাবি হাদিস শরীফ থেকে সাবিত। তারাবি যারা বলে তারাবি আর তাহাজ্জুদ এক, সারা বছর তাহাজ্জুদ আর রমাদানে তারাবি, তাদের কাছে জানতে চাই সারা বছর যেটা ফজরের নামাজ রমাদান শরীফ ওটাই জোহরের নামাজ। কথা বলে না, সারা বছর যেটা ফজরের নামাজ রমাদানে এসে ওটাই মনে হয় জোহর হয়ে যায়, তো সারা বছর যেটা তাহাজ্জুদ হলো রমাদানে এসে তারাবি হলো কি করে? আবার আমাদের সমাজে বলা হয়
হযরত উমারে ফারুক 20 রাকাত চালু করেছে। কে? হযরতে উমার। সাময়িকের জন্য মেনে নিলাম উমার ফারুক চালু করেছে, কিন্তু না, সাময়িকের জন্য মেনে নিলাম, তারপরও মানতে হবে। নবীকে আমরা দেখিনি, নবীকে তানারা দেখেছে। কথা ঠিক না ভুল বলছি? নবীকে তানারা দেখেছে, তানাদের আমলটা আমাদের করে মানতে হবে। হ্যাঁ হ্যাঁ হবে। আল্লাহর রাসূল আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবারা সে তারা নাই, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তিদা অনুসরণ করো, হিদায়াত পেয়ে যাবে, জোরে বলো। সাময়িকের জন্য মেনে নিলাম, তারাবি 20 রাকাত উমার ফারুক চালু করেছে। বিরোধী করছেন কেন? আপনি নবীর আমল দেখেছেন না উমার ফারুক দেখেছেন? নবীর আমল আমরা দেখিনি, ফারুক আজম দেখেছে। আপনাদের মনে হয় নবীর আমলের বিরোধী উমার ফারুক আমল চালু করেছে? মনে হয় আপনাদের? পারবেন বলতে? কারণ জরুরত আছে, ওই ফাসিকদের জরুরত আছে, আমাদের না। কেন? ওদের দলের গুরুরা সাহাবাদের সঙ্গে বেয়াদবি করা শিখিয়েছে। বলে নবী পাকের কিছু কিছু সাহাবা ফাসিক ছিল, বলুন নাউযুবিল্লাহ। নবী পাকের কিছু কিছু সাহাবারা ফাসিক বলছে। নব্য সালাফে আহলে হাদিস তাদের গুরুরা শিখিয়ে দিয়েছে ওদের। উমারে ফারুক শরীয়তের বিধানে অনেক ভুল করেছে, নাউযুবিল্লাহ বলে। আর বুখারী শরীফের হাদিস মানাকিব উমর ইবনে খাত্তাব বলে বাব আছে বুখারী শরীফ। আল্লাহ রাসূল বলেছেন, আমি রাতে স্বপ্ন দেখলাম, নবীদের স্বপ্ন হলো সত্যি। দেখলাম একটা পাত্রে তোমাকে দুধ দেয়া হয়েছে, দুধ লবণ। আমি নবী দুধটা পান করি, দুধে এত ফেনা ছিল, এই মুখের দুই দিক থেকে ফেনাটা বার হয়ে যাচ্ছে। আমি নবী পান করে হযরত ওমরকে দিলাম। সাহাবারা বলতে হুজুর হযরত ওমরকে কি দিলেন? নবী বলছে আল ইলমা বা আল ইলম, আমি নবী আমার ওমরকে ইলম দিয়েছি, জানাকে ইলম রাসূলুল্লাহ দিয়েছে। আহা বলো সুবহানাল্লাহ। জানা সেই উমর হাদিসের খেলাফ ফতোয়া দিলেন। বাচ্চা সানাউল্লাহ সিদ্দিকী মন গড়া বলছি, সব ওদের দলের গুরুদের কিতাবে লেখা আছে। হাদিয়াতুল মাহদি বলে কিতাব, নুজুলুল আবরার বলে কিতাব, ওদের বড় বড় কিতাব নুজুলুল আবরার, হাদিয়াতুল মাহদি, নব্য সালাফিদের গুরুদের বড় বড় কিতাব। মাথা কাজ করবে না পড়লে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছুক্ষণের জন্য ভেবে নিলাম ওমর ফারুক 20 রাকাত চালু করেছেন, তারপরও তো নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। জোরে বলো। আমি নবী আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে আরবা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই চারজন সাহাবা সুন্নাত নবী আমাদের মানতে হুকুম দিয়েছে। সুন্নাত হলো সাহাবার, হুকুমটা নবী।